5 শ্রেণীর মানুষ আছে যাদেরকে কবরে প্রশ্ন করা হবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরস্কার দেবেন এবং এই মানুষগুলো মরার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেবেন ইনশাআল্লাহ। এই 5 শ্রেণীর কারা? মুনকার নাকিরের প্রশ্নের জবাব যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, আল্লাহর জান্নাত আপনার জন্য অবধারিত। আর যদি জবাব দিতে না পারেন, আল্লাহর জাহান্নাম আপনার জন্য অবধারিত। এখন এই 5 শ্রেণীর মানুষ কারা যাদেরকে মুনকার নাকিরের প্রশ্নের মুখোমুখি করা হবে না? 1 নম্বর হচ্ছে সীমান্ত পাহারাদার মুরাবিত। রাষ্ট্রীয় সীমান্ত পাহারা দিতে গিয়ে মৃত্যুবরণকারী ব্যক্তির মর্যাদা অত্যন্ত উচ্চ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সীমান্ত পাহারা অবস্থায় মৃত্যুবরণ করবে, সে যে আমল করেছিল তা কিয়ামত পর্যন্ত তার জন্য অব্যাহত থাকবে, তার রিজিকও জারি থাকবে, সে কবরের পরীক্ষায় বা ফিতনার মুখোমুখি হবে না, নিরাপদ থাকবে এবং কিয়ামতের ভয় থেকেও নিরাপদ অবস্থায় উঠবে। সুবহানাল্লাহ। এই যে আমাদের দেশে বিজিবি আছে না, বর্ডার গার্ড বাংলাদেশ, এই যে সীমান্ত পাহারা যারা দিচ্ছে, যে মুসলমানদের ভূখণ্ড আরেকজন দখলে নেবে, এই জায়গাটায় সে সীমান্ত পাহারা দিচ্ছে যাতে করে দখলে নিতে না পারে। এই ধরনের সীমান্ত রক্ষীদের ইন্টেনশন যদি হয় আল্লাহকে খুশি করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করা, এই ধরনের যদি ব্যাপার হয়ে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মানুষগুলোকে কিয়ামতের ময়দানে জান্নাত দিবেন এবং কবরে তাদেরকে কোনো প্রশ্নের মুখোমুখি করা হবে না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওমান মাতা ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষটাকে কবরের প্রশ্নের মুখোমুখি করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের মাথার ওপর তরবারির ঝলকই তার জন্য কবরের ফিতনা থেকে মুক্তির জন্য যথেষ্ট। অর্থাৎ শহীদ ব্যক্তি যখন তরবারি নিয়ে লড়াই করছে, যুদ্ধ করছে, এই তরবারির ঝলকটাই ওই শহীদ ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে দাখিল করবে। কিয়ামতের ময়দানেও সে সম্মানিত হবে, কবরের জিন্দেগিতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 নম্বর ব্যক্তি যারা প্রশ্ন করা হবে না কবরে এবং আল্লাহ তাআলা জান্নাত দিবেন, ওমান মাতা ফিল মাবতুনি ফাহুয়া শাহীদুন। যে ব্যক্তি পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যায়, ওই ব্যক্তিকেও শাহাদাতের হুকমান মর্যাদা দেওয়া হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পেটের রোগে মৃত্যুবরণ করবে তাকে কবরে আযাব দেওয়া হবে না। কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যাবে তাকে কবরে আযাব দেওয়া হবে না। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে শহীদ হওয়া ছাড়াও আরও 7 ধরনের শহীদ রয়েছে। মৃত্যুবরণকারী মহামারীতে, তারপর হচ্ছে পানিতে ডুবে মৃত্যুবরণকারী, পার্শ্ববাধ্য ব্যাধিতে মৃত্যুবরণকারী, পেটের রোগে মৃত ব্যক্তি, আগুনে পুড়ে মৃত ব্যক্তি, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত ব্যক্তি, গর্ভাবস্থায় কোনো মা যদি মারা যায় তাকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন। এরপরে দেখেন 4 নম্বর, নিয়মিত সূরা মুলুক যে ব্যক্তি তেলাওয়াত করে, ওই ব্যক্তিও যদি মারা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবরের ফিতনা থেকে হেফাজত করবেন এবং জান্নাত দিবেন। 5 নম্বর, জুমার দিন বা রাতে মৃত্যুবরণকারী ব্যক্তি, জুমার দিনে অথবা রাত্রে কেউ যদি মারা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও জান্নাত দিবেন, জুমার দিনে বা রাত্রে কেউ যদি মারা যায়। এরপরে আরও যাদের সম্পর্কে উল্লেখ পাওয়া যায়, যেমন রাসূলগণ, সিদ্দিকগণ, নাবালিগ শিশু এবং শরীয়তের দায়িত্বমুক্ত, যেমন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, যাদেরকে কবরে দাফন করা হয় আযাব বা প্রশ্ন থেকে অব্যাহতির কথা বলা হয়েছে। অর্থাৎ একজন পাগল যদি মারা যায় তাকে কিন্তু কবরে কোনো প্রশ্ন করা হবে না। একজন নেককার মুত্তাকি পরেজগার আলেম যদি মারা যায় তাকে কিন্তু কবরে কোনো প্রশ্ন করা হবে না। একজন মুখলিস মানুষ যদি মারা যায়, নবী যদি মারা যায়, রাসূলগণ, তাদেরকে কিন্তু কবরে কোনো প্রশ্ন করা হয় না। এদেরকে কবরের ফিতনা থেকে হেফাজত করা হয় এবং তাদেরকে জান্নাত দেওয়া হয়। এ হচ্ছে বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবরের ফিতনা থেকে হেফাজত করুন। এখানে ভুল বোঝার কিছু নাই। মূল কথা হচ্ছে নবীজি যা বলেছেন আমরা সেটা বললাম, কিন্তু এর বাইরে যদি কাউকে প্রশ্ন করা হয়, এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না যে আল্লাহ তাআলা কাদেরকে পরীক্ষা করবেন আর কাদেরকে আল্লাহ তাআলা ছাড় দেবেন। আল্লাহ রহম করুন, বুঝদান করুন।